এই খালেদা জিয়ার মরার জন্য এক নম্বর দায়ী হচ্ছে হাসিনা। আমি বলবো তারেক রহমান, তুমি কোনো চিন্তা করো না। বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রামেই তুমি প্রত্যেকজনের সন্তান হইয়া ভাই হইয়া বাবা, তোমার সারে বাংলাদেশের তুমি গড়ে গড়ে তার আর সন্তান হইয়া থাকবা। এক মাস চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা তোমার প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরে ঘরে তোমার ভাই আছে, প্রত্যেক ঘরে তোমার বাবার মতো বাবা আছে। তাই বলবো তুমি কোনো একা না, তুমি কোনো একা নও। আমার আমি গেটের সামনে আমার মা, আমাদের মা, গণতন্ত্রের মা গাড়ি আটকে রাখছে। আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে দোয়া চাইবো। সাড়ে জ্বালাই নাইফের মাথা আমলো দোয়া করবে। এই আনবিরে তার সিকিউরিটি গার্ড আমার লিস্ট আটকে রাখছে কেন? কোন সিকিউরিটি আটকেছে? ওই যে সিকিউরিটি গার্ড বুঝি দেন আছে, আপনি এখন সামনে যান নাই? আমার যাইতে দেয় না। 2 ঘন্টা ধরে আটকে রাখছে, আমার কুলজাটা ফাইটটা যাইতেছে গা। তুমি অনকে কি করবা? এখন তো ধরো খালেদা জিয়া মারা গেছে, কিন্তু ধৈর্য আমি অনেকে দোয়া করবো। না না, তুমি আমি দোয়া করবো আপনাকে, আমি দোয়া করবো গেটের সামনে। এনে তো পড়ো না হ্যাঁ গেটের সামনে সরাসরি দোয়া করবো আমি। গেটের সামনে তো অনেক শোনো শোনো, তুমি যদি ওই জায়গায় যাও তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক কোনো আছে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। শোনো, আমি অনেকে দোয়া করবো। তুমি এই জায়গায় থাকো, তাই না আমি অনেকে দোয়া করবো, ওকে? আমি অনেকে দোয়া করবো। ভাই ও ঢাকায় থাকে। আমি তো মোবাইল চালাই না। আমি যখন ভাত খাবার গেছি, আমার এমনি কইতে আছে বেগম খালেদা জিয়া মারা গেছে। খুন না, আমার বিশ্বাস হইতাছে না, আমার বিশ্বাস হইতাছে না কোনোভাবে, আমার কোনোভাবে বিশ্বাস হইতাছে না। খালেদা জিয়া যে মারা গেছে এরা কইতাছে আমি কই হারা মনে আমার লগে মিছা মত কথা বলতেছে। পরে কয়েকজন আর কইতাছে, পরে কি কইতা আমার মনটা আমি বুঝাইতে পারতাছি না। পরে ভাতে তাললে একজন বুঝছি ভাত খামু, আরো কয়েকজন কইতাছে তখন কই না কথা তুমি চাইতারে না। পরে তাল তুই ওই ভাত খাইছি না, ভাত না খাই তাল তুই আমি লিস্কা পতাকা টাকা তাল হয়ে আমি ছুটলাম। বাবা রে বাবা, জাম আর জাম। পরে হাল সিল্লাইতে গাড়ি সরো গাড়ি সরো, পরে সিলের গোলা ভেঙে গেলাইছি। পরে গাড়ি আমাদের ডুয়াইছি, এখন আটকে দিছি গাড়ি। পরে আটকে রাইছি, এখন আমার 2 ঘন্টার উপর দিয়ে গাড়ি আটকে লাগছে। আমার কিছু গেটের সামনে যাম গিয়া দোয়া ফুরুম, আমি তো এখন ঘুমাইতে আইছি না, এনা খাইতে আইছি না নাকি দোয়াটা ফুরুম। কারণ কি আর এই দোয়া ফরতাম না, যেতে দেয় না। আমার এই দোয়া ফরতাম নেত্রী যারা দোয়া ফরতাম আজকা আল্লাহ যেমন তাকে বেহেশত নসিব করক। সেই দেশের জন্য অনেক কিছু করছে, গরিব শ্রমিকের জন্য অনেক কিছু করছে। সেই নেত্রীর মতো নেত্রী হবে না। কারণ জিয়াউর রহমান যে স্বপ্ন ছিল, খালেদা জিয়ার কি স্বপ্ন ছিল, কিন্তু 17 বছরের ভিতরে আমাদের নেত্রী কোনো সুখ কি জিনিস দেখছে না। তার চোখের সামনে তার পুত্র আরাফাত রহমান কোকোকে মেরে ফেলছে নির্যাতন করতে করতে। তারেক রহমানকে নির্যাতন করতে করতে জেল জুলুম খাড়াইয়া তার মেরুদণ্ডের মাঝে আঘাত দিয়া তাকে বিদেশ পাঠাইছে। তেমনিভাবে আমাদের নেত্রীর সুখ দিছে না। কিন্তু এই খালেদা জিয়ার মরার জন্য এক নম্বর দায়ী হচ্ছে হাসিনা। ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুল রাজাক, হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মির্জা আজম এবং আরো অনেক আছে। প্রত্যেককে শাস্তি দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতেছি, ইউনূস সাহেব আপনারে স্বৈরাচার খেদায় আপনারা বলাইছে, আপনি কি করছেন? কিছুই করছেন না। আপনাকে বসাইছে, আপনি একটু কিছু করতে পারছেন না। আমি বলবো এই হাসিনা, এই খালেদা জিয়ার তার কুত্তা বাহিনী দিয়ে আমার মারছে। আমাদের খালেদা জিয়াকে মেডিসিন খাওয়ায় খাওয়া শেষ করে লাইছে। এই মেডিসিনে আমার খালেদা জিয়ারে ধরছে। তার ডক্টর ইউনূস সাহেব যখন আপনি আরো কয়েকদিন থাকবেন, আপনাকে এটা দেখতে হবে, একটাও যেমন চান না পা। আমি বলবো তারেক রহমান, তুমি কোনো চিন্তা করো না। বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রামেই তুমি প্রত্যেকজনের সন্তান হইয়া ভাই হইয়া বাবা, তোমার সারে বাংলাদেশের তুমি গড়ে গড়ে তার আর সন্তান হইয়া থাকবা। এক মাস চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা তোমার প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরে ঘরে তোমার ভাই আছে, প্রত্যেক ঘরে তোমার বাবার মতো বাবা আছে। তাই বলবো তুমি কোনো একা না, তুমি কোনো একা নও। তুমি তোমার সঙ্গে বাংলার প্রত্যেক ঘরে ঘরে তোমার মা আছে। তাই
ইতিহাস হয়ে থাকবে তোমার মার মতো বাংলার মাটিতে। এবং তোমাকে এই বাংলা 64 দল 68,000 ডিসেম্বর তোমাকে প্রমাণ করে দিছে বাংলার জনগণ তোমাকে কিভাবে ভালোবাসে। যেমন জিয়াউর রহমানকে ভালোবেসেছে, খালেদা জিয়াকে ভালোবেসেছে, তোমাকে ওইভাবে ভালোবাসবে। কারণ তুমি তাহার আদর্শ এই দুজনের আদর্শই তুমি আছো। তাই বাংলাদেশের জনগণের স্বপ্ন তুমি তোমার দ্বারা তো ইনশাআল্লাহ তুমি পূর্ণ করে। দর্শক দেখতে পাচ্ছিলাম ঠিক আনোয়ার সেই রিক্সা চালক যিনি কিনা বিএনপির প্রতিটি সভা সমাবেশে তিনি অংশগ্রহণ করেন এবং একটি পরিচিত মুখ, একজন রিক্সা চালক তিনি। তাকে ঘিরেই কিন্তু বিপুল পরিমাণে মানুষের যে সমাগম সেটি দেখতে পাচ্ছিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম দেশের পত্র ফেসবুক পেজ থেকে।